আজকে অর্পণের মন খারাপ, সকালবেলা থেকেই মনটা ভালো নেই। মন খারাপ? ঠিক আছে, অন্য একদিন হবে। না আজকে না, অন্য একদিন। ঠিক আছে, সকাল সকাল মানে খবরটা পেয়ে সবারই মনটা খারাপ হয়ে গেছে, শুধু অর্পণের না, আমাদের সবাই অনেক উৎসাহ নিয়েছিলাম। একটা প্রবাদ বাক্য আছে না, কপালে না থাকলে কি ঠকঠকালে হবে কি। তো যাই হোক, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বলবো না খুব ভালো আছি, তবে ভালো আছি। আর তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে পূজা ভবন ব্লগের নতুন একটা ব্লগ ভিডিও আবার শুরু করছি। সকাল থেকে যেমন কাজ শুরু হয় সেটাই আমার ডেলি, সকালবেলা উঠেই কাজ করতে আরম্ভ করে দিয়েছি। আর বললাম আজকে মনটা একটু খারাপ, তো কেন খারাপ সেটা চলো পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। মানে এত উৎসাহ নিয়েছিলাম, এত আনন্দ হচ্ছিল, কিন্তু হট করেই আনন্দগুলো সব চলে গেল। তো আর কি বলবো, কিছু বলার নেই। তবে এটুকু বলবো, খুব বড় কিছু কোনো ব্যাপার না, তবে যেটাই ছিল সেটা আমাদের খুব আনন্দের একটা বিষয় ছিল, কিন্তু সেটা আর হবে না। যাই হোক, আর কি হয় বলো তো, সব কিছু মানে শেষ মুহূর্তে এসে যখন সেটা হয় না, মানে সব কিছু রেডি করার পর শেষ মুহূর্তে এসে যখন সেটা হয় না, সেটা নিয়ে কিন্তু আরও বেশি খারাপ লাগে। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর কি করব, মন খারাপ থাকলেও বা সময়ের সাথে আমাদেরকে চলতে হবে, তাই মানে মন খারাপ থাকুক আর যত যাই হয়ে যাক না কেন, আমাদের তো মানে খেতেও হবে, সবই করতে হবে, তাই জন্য রান্নাটাও করতে হবে। আর আমি ওই জন্যই সকালবেলা কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আর অর্পণও অলরেডি উঠে পড়েছে, ওরও মনটা খারাপ বললামই। কেন মন খারাপ, কী জন্য কী হয়েছে, কেন কী হয়েছে সবটাই জানবে, তবে সের জন্য পুরো ভিডিও কিন্তু তোমাদেরকে দেখতে হবে, স্কিপ করলে হবে না। সকাল সকাল উঠে ডাল বসিয়ে দিয়েছি, আর ওদিকে দেখলে ফুলকপি আলু ভাজবো, বাঁধাকপি করব, এখানে ছিম দিয়ে ডাল করব, আর আজকে মুগের ডাল বসিয়েছি। তো দুটো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে ডালটা বসিয়ে দিচ্ছি। আর ভাবছি, অর্পণ আজকে বলেছিল যে চিকেন খাবে, কিন্তু দুদিন আগেই চিকেন করা হয়েছে, তো তাই জন্য আজকে আর চিকেন করবো না। তোকে বললাম চল হাড় ছাড়া মাংস খাওয়াবো, যেটাকে আমরা এইটা হচ্ছে আমাদের হাড় ছাড়া মাংস, তোমরা অনেকেই জানো, অনেকের বাড়িতেই হয়। তো আজকে আমিও করছি, অনেক দিন বাদে করছি এই সোয়াবিন রান্নাটা। মানে অনেক দিন ধরেই মানে ডিম টিম খাওয়া হয়, কিন্তু সোয়াবিনটা খুব একটা খাওয়া হয় না, তো আজকে ওই জন্য সোয়াবিনটা রান্না করছি। তো তোমাদেরকে বলেই ফেলি, বলো কী জন্য মন খারাপ হয়েছে। অ্যাকচুয়ালি হয়েছেটা কি, আমরা মানে আমার যারা ডেলি ব্লগ দেখো, ডেলি ব্লগ ভিডিও দেখো, তারা কিন্তু অবশ্যই দেখতে পেয়েছো যে এর আগের দিন যে ভিডিও দিয়েছি তাতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা বলেছিলাম যে একটা আনন্দ করব, মানে একটা পিকনিক করব। তো সেটার একটা প্রস্তুতি চলছিল, তো সেটাই আর হবে না, কি আর করা যাবে বলো। রান্না ঠান্না করে আজকে দুপুরবেলা অর্পণকে নিয়ে এসেছিলাম হচ্ছে গিয়ে ছাদে, ওকে আজকে ছাদে চান করাবো, ওই জন্য ছাদে নিয়ে চলে এসেছি। একটু সাবান শ্যাম্পু দেওয়াবো, তো নিচে তো ধরো রোদ নেই একটুও, আর গরম জল করে অলরেডি নিয়ে এসেছি, আর এই কল থেকে ট্যাঙ্কির কল থেকে জল নিচ্ছি, এক্ষুনি মোটরে জল তোলা হলো। আর অর্পণ ওখানে মানে জামাটা খুলে বদমাইশি করছে, আর ওই দেখো ওই বালতিতে গরম জল রয়েছে, সাবান শ্যাম্পু সব নিয়ে চলে এসেছি, ওকে আজকে ওপরে চান করাবো। এমনিতেও যেদিনকে সাবান শ্যাম্পু দিই সেদিনকে ওকে এই ছাদেই চান করাই, রোদটা পায়, আর ধরো সাবান শ্যাম্পু দিলে কিন্তু জলটা গায়ে অনেকক্ষণ স্টে করে, তো সেই কারণে রোজ তো ধরো এমনি তেল দিয়ে চান করা হয়, আর গরমকালে তো ও একাই মানে বাথরুমে গিয়ে শাওয়ার চালিয়ে নিজেই রোজ রোজ সাবান দিয়ে চান করে ফেলে, কিন্তু এই শীতকালে তো আর সেটা হয় না, তো ওই জন্যই ওকে ছাদে নিয়ে এসে চান করাবো। চান টান করিয়ে ঠরিয়ে এই যে হচ্ছে গিয়ে আঁকতে বসে পড়েছে অর্পণ। আর ওই দেখো দিদিভাই কাঠগুলোকে হচ্ছে গিয়ে তুলে রাখছে। তোমাদেরকে তো বললামই যে পিকনিক হবে না, কারণ পায়েলরা আসতে পারবে না, আমাদের এই পিকনিকটা মেন ছিল হচ্ছে ওদের জন্যই, ওরা আসবে বলে আমরা পিকনিকটাকে মানে রেখেছিলাম যে ওরা আসলেই করব, কিন্তু যেহেতু ওরা আসতে পারবে না, এখন কি করা যাবে বলো, সব মানুষের তো সুবিধা অসুবিধা থাকতেই পারে, তো মন খারাপ নিয়েই তো কাঠ ঠাট কাটা হয়েছিল, সবই তোমরা দেখেছো আগের ব্লগে। তো সবই ওই জন্য যদি বৃষ্টি টিষ্টি হয়, তো ওই জন্য ওই বেঞ্চের তলায় ঢুকিয়ে রাখা হচ্ছে, দিদিভাই ঢুকিয়ে রাখছে। সবাই অলরেডি অনেক আশা নিয়েছিলাম যে এই আনন্দ করব, এই হবে, মেনু ঠিক হয়ে গেছিলো, কিন্তু এই অসুবিধাটার জন্য আর হলো না, তবে হবে অন্য কোনো সময় হবে, ওরা আসলেই তারপরেই আমরা পিকনিকটা আবার করব। অর্পণ কি দেখছিস রে তোরা? হ্যাঁ, সফিক।
রোজ দেখবি বল, এটা ওদের নেশা, রোজ বাপ বেটা মিলে সপিক দিল। এত নড়াচড়া করিস কেন তুই? সপিক ভিডিও করছি। কি বলো, তাকাচ্ছ কেন ওরকম করে? হ্যাঁ, কি করো তোমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর? সেটাই। ফাইনালি অর্পণের মন খারাপটাকে ভালো করার জন্য চলো একটু বেরোবো আজ বিকালে, মানে সন্ধ্যা লেগে গেছে, এই তো সন্ধ্যাবেলাতেই বেরোবো। তো ও তো নেই, ও হচ্ছে গিয়ে আঁকতে গেছে, তো ভাবলাম যে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে একদম মনটা ভালো হয়ে যাবে। মানে সকাল দিয়ে সারাদিন আজ পিকনিকের ভূত মাথা থেকে নামেনি, পিকনিক করবে না পিকনিক করবে না পাগল করে দিয়েছে। তো অন্য দিনই যাওয়ার কথা ছিল, তো আজকেই ভাবলাম, দিদিভাইকে বললাম চলো আজকেই যাই। তো দিদিভাই যাবে, আমি যাব আর অর্পণ যাব। তো ও একটু মোমো টোমো খাবে, সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব না, বাট পরের দিন অবশ্যই শেয়ার করব যে কোথায় যাচ্ছি, কি করছি। কিছু কেনাকাটিও করব, তার সাথে অর্পণ খাবে। অনেক দিন হয়ে গেল পরমতলার দিকে যায় না, মানে আগে তো ঘন ঘনই যাওয়া হতো, এখন রিসেন্টলি অনেক দিন ধরেই যাওয়া হয় না। তারপর অর্পণেরও কিছু দরকারি জিনিস আছে, স্কুলেরই কিছু অ্যাক্টিভিটির জিনিসপত্র আছে, সেগুলো ওই দিক দিয়ে আনতে হবে, তো ওই জন্যই যাব। আর ভাবছো স্টাইল দিয়েছি? একদম না, চুলটা ওই জন্য উঁচু করে বেঁধেছি। দেখি পারলে এই যে টুপিটা মাথায় দিয়ে নেবো, আর নয়তো এখানে আমি বের করেই রেখেছি। এখানে এই যে অর্পণের জ্যাকেট প্যান্ট টুপি বের করা রয়েছে, আর এই যে আমার এই স্কার্ফটা মাথায় ঝুলিয়ে নেবো। ভীষণ ঠান্ডা বাইরে, তাও অনেকটা কমেছে আগের থেকে। তো আমাদেরও যখন ছোটোবেলায় মন খারাপ হতো, তখন একটু ঘুরতে টুরতে গেলে মনটা কিন্তু ভালো হয়ে যেত। তো ওরও মন খারাপটা কাটবে, সাথে আমাদেরও। তো একটুখানি বেরিয়ে আসি, আর ও এখন আসেনি, তো চলো আসলে আমি দেখাচ্ছি ওর রিয়াকশানটা কেমন হয়। এসেই বললো, মানে ওর জানে আমরা যাব, কিন্তু বাট আজকেই যে যাবো সেটা ওর শিওর না। তো আসলে দেখবে এখানে কত এক্সাইটেড থাকে। দৌড়ে আসছে, ওর আন্টিকে ফোন করেছিলাম, মনে হয় বুঝতে পেরে গেছে যে কী জানি। কার জন্মদিন বলে আমাকে লজেন্স দিল। কার জন্মদিন? আগে তোমার বন্ধু। কি দিয়েছে? ও বাবা, ক্যাডবেরি দিয়েছে? আচ্ছা ঠিক আছে, এখন এটা নিয়েই ব্যস্ত। আজকে আর জামা প্যান্ট পরাতে আমাকে একটু হাত লাগাতে হয়নি। এই যে তুই ঘুরতে যাচ্ছিস, খুশি তো? ঠিক করে বল, তাকিয়ে বল। মন খারাপ লাগছে না তোর যে পিকনিক করিনি, তার জন্য আর মন খারাপ নেই তো? ঠিক তো? অল্প আছে এখনো, আবার করবো তো পিকনিক আমরা, দিদিরা এলেই তো করবো। আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করে দেবো। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা ইউটিউব দিয়ে নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হচ্ছে যারা ফেসবুক পেজ থেকে দেখবে পেজটা ফলো করে দিও। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, সবাই আমার পাশে থাকো, সাথে থাকো, আমাকে উৎসাহ দাও, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও, আরও নতুন কিছু তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারি। আর এইখানে দেখো বাচ্চারা কত মানে অল্পতেই খুশি হয়, তাই না? অল্প অল্প জিনিস দিয়ে, ওই জন্য আমাদের বড়দেরও উচিত বাচ্চাদেরকে অল্প অল্প কোনো মানে আনন্দ দিয়ে ওদেরকে খুশি করা। দেখো কত খুশি হয়ে গেছে ও একটুখানি ঘুরতে যাবে বলে, সব মন খারাপ কিন্তু ভুলে গেছে। আবার সেন্ট দেখো, আবার সেন্টও দিতে শিখে গেছে, একদম একা একাই রেডি হয়ে গেল, আজ আমায় কিচ্ছু করতে হয়নি। তো যাই হোক, টাটা সবাইকে, নেক্সট ভিডিও পাবে আবার পরের দিন। আমি বলছি আমি রোজ ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, আমার ছোট্ট ছোট্ট মুমেন্ট, ছোট্ট ছোট্ট মানে সব কিছুর মুমেন্ট। রাতের বেলা ঘড়ি পড়ে না বাবা, মানে ভালো লাগা খারাপ লাগা, ভালো কিছু খারাপ কিছু সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর এমন হয়ে গেছে না, তোমরা আমার একটা ফ্যামিলি হয়ে গেছো, মানে ফ্যামিলি মেম্বার হয়ে গেছো তোমরা প্রত্যেকে। তোমাদের সাথে সব কিছু শেয়ার না করলে আমার একদমই ভালো লাগে না। তো চলো টাটা, নেক্সট ভিডিও পরের দিন পাবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আর এই ঘুরতে যাওয়ার ভিডিওটা কি করছি কি না করছি অবশ্যই নেক্সট ভিডিও মানে আগামীকালই কিন্তু পেয়ে যাবে। তো টাটা।